সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আরো একবার নতুন ভিডিওতে স্বাগতম। দেখো, বরিশাল বোর্ড 2024 চতুর্থ অধ্যায় HTML থেকে আসছিল। এখন ক, খ এই দুটো হচ্ছে আমাদের প্রশ্ন, গ আর হচ্ছে ঘ এই দুটো হচ্ছে অঙ্ক। এই দুটোই আমি তোমাদের এই ভিডিওতে করাবো। দেখো, এ হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1 দেওয়া আছে, আর এই দৃশ্যকল্প 1-এর আলোকে আমাদের গ নাম্বারের প্রশ্নের সমাধান করতে হবে। এবং এই গ করার পরে এই ভিডিওতেই আমি ঘ নাম্বারের সমাধানটাই এখানেই করে দেব। সবাই সাথে থাকবা। দেখো, যে দৃশ্যকল্প 1 দেওয়া আছে, একটা বলছে যে গতে দৃশ্যকল্প 1 ওয়েব পেজে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় HTML কোড লেখো। আমি শুরুতেই প্রত্যেকটা ভিডিওতেই বলি একই কথা, যে তোমাদের কোথায় কোন ট্যাগ কিভাবে আসলো, কোন লাইনটা কিভাবে আসলো, অবশ্যই সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করি। সাথে থাকবা। শুরু করা যাক। দেখো, আচ্ছা, প্রথমে হচ্ছে গ উত্তর। আচ্ছা দেখো, আমাদের শুরুতে আমরা কি লিখবো? DOCTYPE ডক টাইপ HTML বডি। আমাদের বেসিক ট্যাগ হচ্ছে 4টা। প্রথমে হচ্ছে HTML, তারপর হচ্ছে হেড, টাইটেল, বডি। এখন হেড আর টাইটেল এই দুটো না লিখলেও অসুবিধা নেই, এই দুটো তোমরা লিখবা। এখন দেখো, যে আমাদের এই হচ্ছে অঙ্ক। অঙ্কের ভিতরে যাই। সাধারণত আমরা কিন্তু লিখি যে টেবিল বেরর 1, কিন্তু এইটা কিন্তু আসলে আমাদের এটা জাস্ট একটা বর্ডার দেয়, কিন্তু এইটা যে আমাদের ভিতরে সারি কলাম এরকম কিন্তু কিছু নেই। অনেকে কিন্তু প্রশ্ন করে পড়ার সময় যে স্যার, যে এরকম আছে আমরা টেবিল বর্ডার ইউজ করব কিনা। না, তোমাদের এক্ষেত্রে ইউজ করতে হবে না। যেহেতু আমাদের যদি মনে রাখবে একটা কথা, যে সারি কলাম এগুলো যদি ভিতরে থাকে, তাহলে তোমরা কি করবে? টেবিল বর্ডার অন ইউজ করবা, না হলে তোমাদের ইউজ করতে হবে না। এখন দেখো, যে আমাদের এই জায়গা আমাদের 1 2 সিরিয়াল আছে। সিরিয়াল যদি থাকে তাহলে আমাদের কোন ট্যাগ আসবে? ওএল ট্যাগ। দেখো, ওএল টাইপ সমান সমান, আচ্ছা ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট, ওয়েল টাইপ ইনভার্টেড কমার ভিতরে কত? 1। এখন এই 1 যাওয়ার পরে আমাদের আছে বাংলাদেশ ক্রিকেট টিম, এটা হচ্ছে কি আমাদের লিস্ট আইটেম। তাহলে শুরু করবা কি দিয়ে? দেখো, এলআই, এলআই দিয়ে শুরু করছো, বাংলাদেশ ক্রিকেট টিম। এখন দেখো, এখন আমরা এলআই এখানে শেষ করব না। কেন শেষ করব না? দেখো, যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের ভিতরে আছে সাকিব আর আছে রিয়াদ। অতএব আমরা এই দুটো করার পরে কি আমরা কি করব? এই এলআইটা শেষ করব। আচ্ছা, এখন দেখো, যে আমাদের এই জায়গা আবার আছে, যে এই যে দেখো, যে বৃত্তের ভিতরে যদি এটা ভরাট করা থাকে সেই ক্ষেত্রে আমাদের আসে কি? দিস। আর এটা হচ্ছে আমাদের ইউএল ট্যাগ একটা। যেমন দেখো, ইউএল টাইপ ইনভার্টেড কমার ভিতরে কি আসবে? ডিআইএস সি, ডিস। এখন দেখো, ইউএল কেন আসলো? যেহেতু আমাদের এখানে কিন্তু 1 2 বা এবিসিডি কিছুই দেওয়া নেই। যদি এরকম 1 2 এবিসিডি বা রোমান সংখ্যা হয়, কিছু দেওয়া না থাকে, সেক্ষেত্রে আসবে কি? ইউএল ট্যাগ। ইউএল হচ্ছে কি? আনঅর্ডার লিস্ট। আর এরকম যদি সিরিয়াল থাকে তাহলে আসবে ওয়েল। ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট। এখন দেখো, এর ভিতরে লিস্ট আইটেমের ভিতরে কি আছে আমাদের? এলআইতে আছে কি? সাকিব। সাকিব এলআই শুরু হয়েছিল, এলআই শেষ। এরপর দেখো, এলআইতে আছে কি? রিয়াদ। রিয়াদ এলআই শুরু হয়েছিল, এলআই শেষ। এখন ইউএল শুরু হয়েছিল, দেখো, তাহলে ইউএল কি হবে? আমাদের শেষ হবে। এলআই শুরু হয়েছিল, এলআই শেষ হবে। কিন্তু এই ওয়েল শুরু হয়েছিল, ওয়েল কিন্তু এখন শেষ হবে না। এই জায়গাগুলো কিন্তু স্টুডেন্টদের ভুল হয়, যে ওয়েলটা এখানে শেষ করে দেয় না। ওয়েলের ভিতরে 1 2 এই দুইটা আমরা শেষ করব, শেষে গিয়ে ওয়েলটা শেষ করব। এখন দেখো, আমাদের আছে কি 2 নম্বরে বাংলাদেশ ফুটবল টিম। তাহলে আগের মতো যেমন এলআইতে লিখছে বাংলাদেশ ক্রিকেট টিম, তাহলে এখানেও কি হবে? এলআইতে বাংলাদেশ ফুটবল টিম। এখন দেখো, এলআইটা কিন্তু শেষ হবে না। তাহলে আমাদের এখন এর ভিতরে আছে কি? দেখো, যে আই আর হচ্ছে, সরি, 1 রোমান সংখ্যা 1 আর রোমান সংখ্যা আছে 2।
এর জন্য কিন্তু আমাদের আর একটা ট্যাগ নতুন লাগবে। আমি এই পাশে করতেছি, দেখো দেখো যে এখন আমরা এই পাশে করতেছি। এই পাশে যদি করি, এখন দেখো তাহলে এই জায়গায় আসবে কি ওয়েল, ওয়েল টাইপ ইনভার্টেড কমার ভিতরে 1, বুঝছো? এখন এলআই তে আছে কি দেখো, এলআই জামাল, এলআই শেষ, তারপর এলআই তে আছে কি শাহাদাত, দেখো এলআই শেষ। এখন ওয়েল শুরু হয়েছিল, ওয়েল কি হবে আমাদের, ওয়েল শেষ। আচ্ছা, এরপরে দেখো এই যে এলআই শুরু হয়েছিল, এলআইটা কি হবে, এলআই শেষ। এখন নিচ থেকে দেখবা কি কি আছে বাকি, এই ওয়েল শুরু হয়েছিল, এই ওয়েলটা কি হবে আমাদের এখন, এই ওয়েলটা শেষ হবে। এখন দেখো বডি শেষ, আর সর্বশেষ হচ্ছে এইচটিএমএল শেষ। এইটুক করলে তোমাদের 3-এ 3। ঘতে দেখো কি বলছে যে দৃশ্যকল্প 2, এ হচ্ছে আমাদের দৃশ্যকল্প, দৃশ্যকল্প 2 এর জন্য এইচটিএমএল কোড লেখো এবং এই ট্যাগ সমূহ বিশ্লেষণ করো। তাহলে শুরু করা যাক সুন্দরভাবে, মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, আমাদের ঘ শুরুতে হচ্ছে কি ডিওসি টি ওয়াই পিই, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল বডি। এখন দেখো টেবিল বর্ডার ইনভার্টেড কমার ভিতরে 1, সেল স্পেসিং ইনভার্টেড কমার ভিতরে 0। এখন দেখো যে এই সেল স্পেসিং এটা যদি তুমি ইউজ করো হবে, ইউজ না করলেও হবে। আমি বোঝার সুবিধার্থে তোমাদের লিখে দিছি যে সেল স্পেসিং 0 কেন দেওয়া হয়, যে এখানে যাতে এই যে বর্ডারের যে দাগটা এটা ডাবল না হয়, বুঝতে পারছো? এই কারণে সেল স্পেসিং। যদি তোমরা মনে করো যে টেবিল বর্ডার 1 এই পর্যন্ত রাখবা, দ্যাটস এনাফ, এটাই তোমাদের জন্য যথেষ্ট। আর একটু লিখলে হবে, না লিখলে হবে। এখন দেখো আমাদের অঙ্ক শুরু করি, যে রেজাল্ট শিট আছে, এটা হচ্ছে কি আমাদের ক্যাপশন, এটা হচ্ছে ক্যাপশন। দেখো রেজাল্ট শিট, ক্যাপশন শুরু হয়েছিল, ক্যাপশন শেষ। এখন একটা কথা মনে রাখবা যে আমরা ট্যাগের ভিতরে কিন্তু বড় হাতের অক্ষর ইউজ করতে পারবো না, এটা যেন মনে থাকে, বাইরে আমরা ইউজ করতে পারবো। শেষ। তাহলে টেবিল বর্ডার গেল, ক্যাপশন গেল। এখন দেখো যে এটা আছে সাবজেক্ট রোল মার্কস, এটা কিন্তু আমাদের একটা সারির ভিতরে আছে। এটা কিসের ভিতরে আছে, সারি। সারির ভিতরে থাকা আমরা কি দিয়ে শুরু করব, টিআর। এখন দেখো সাবজেক্ট আছে, রোল আছে, মার্কস আছে, এটা কিন্তু আমাদের, আচ্ছা, অনেকেই টিডি হিসাবে লেখে, আবার অনেকেই টিএইচ হিসাবে লেখে। টিডি হচ্ছে টেবিল ডেটা, আর টিএইচ হচ্ছে টেবিল হেডিং। আমরা কিন্তু এটা হেডিং আকারে লিখতে পারি। সাবজেক্টের ভিতরে আইসিটি আছে, অন্য কিছু থাকতে পারতো। রোলের ভিতরে আছে দেখো A1 A2 A3 A4, আর মার্কসের ভিতরে 50 72 68 75। বুঝতে পারছো কথাটা? তাহলে আমাদের এটা আমরা কি হিসাবে লিখবো, টিএইচ। দেখো যে টিএইচ, আচ্ছা এই জায়গা আছে কি সাবজেক্ট, টিএইচ শুরু হয়েছিল, টিএইচ শেষ। এরপর হচ্ছে রোল, তাহলে টিএইচ রোল, টিএইচ শুরু হয়েছিল, টিএইচ শেষ। এরপর আছে কি মার্কস, তাহলে টিএইচ মার্কস, টিএইচ শেষ। এখন দেখো এই লাইনটা কিন্তু আমাদের শেষ, তাহলে টিআর শুরু হয়েছিল, টিআর শেষ। এখন দেখো যে আমাদের একটা লাইন শেষ, এখন আছে আমাদের আইসিটি। এখন আইসিটির জন্য কিন্তু আমাদের আবার কি হবে, টিআর শুরু হবে। বুঝতে পারছো কথাটা, টিআর। আচ্ছা দেখো তাহলে আমরা কি করব, আবার টিআর শুরু করলাম, কারণ আমাদের নতুন আরো একটা আসছে। এখন এই আইসিটির সাথে কিন্তু আমাদের এইটা আছে, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। দেখো এই জায়গা থেকে শুরু করছে, এই যে শুরু করে এই যে কিন্তু আমাদের, হ্যাঁ বুঝতে পারছো, তো এইটা এটার সাথে যুক্ত আছে। এখন দেখো যে এই জায়গা টিআর দিয়ে শুরু করলাম,
টিআর এখন হচ্ছে আইসিটি, তাহলে এখানে কি লিখবো? টিডি। এখন দেখো যে আইসিটি কিন্তু 1 2 3 4 চারটে সারির সাথে যুক্ত করা আছে, তাহলে এখানে আসবে কি? টিডি র স্পান। টিডি র স্পান কত হবে? 4। বুঝতে পারছো? আর এই আইসিটিটা কিন্তু আমাদের মিডিলে আছে, মাঝে আছে। তোমরা এটা লিখতে পারো যে অ্যালাইন সমান ইনভার্টেড কমার ভিতরে সেন্টার। বুঝতে পারছো? এখন দেখো যে টিডি র স্পান 4 অ্যালাইন সমান ইনভার্টেড কমার ভিতরে সেন্টার হবে কি আমাদের এখানে? আইসিটি। তাহলে টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এখন কিন্তু লাইন আমাদের শেষ হয় নাই, এখন আছে কি A1 আর হচ্ছে 50, এই দুইটা কিন্তু যাবে। তাহলে এখন দেখো যে এই জায়গা কি হবে, যে আমাদের টিডি টিডি আচ্ছা A1 টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এরপর হচ্ছে 50, তাহলে এখানে কি আসবে? টিডি 50, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এখন দেখো এই লাইনটা কিন্তু আমাদের শেষ হয়েছে, তাহলে টিআর শুরু হয়েছিল, এবার কি হবে? টিআর শেষ হয়ে যাবে, এই লাইনের কাজ শেষ। এখন কিন্তু এইটা 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 এই তিনটা বাকি আছে, আমি এতটুকু মুছতেছি। দেখো এখন দেখো এই জায়গায় আমি করতেছি, হ্যাঁ এই জায়গায় করি, দেখো এখন দেখো তাহলে নতুন সারি যদি শুরু হয় তাহলে আমাদের কি দিয়ে শুরু হবে? টিআর দিয়ে শুরু হবে। টিআর এর ভিতরে এটা আছে কি? টিডি। টিডি হচ্ছে A2, টিডি শুরু হয়েছিল, টিডি কি হবে? শেষ। এখন আছে 72, তাহলে টিডি 72, আচ্ছা টিডি শুরু হয়েছিল, টিডি কি হবে? শেষ। দেখো এই লাইন শেষ, তাহলে টিআর শুরু হয়েছিল, টিআর শেষ। এরপরে এই লাইন, তাহলে আবার টিআর কি হবে? শুরু হবে। এরপর আবার টিডি, টিডির ভিতরে কি আসবে? A3, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এরপর হচ্ছে 68, তাহলে টিডি 68, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এখন দেখো এই লাইন শেষ, তাহলে টিআর শুরু হয়েছিল, টিআর শেষ হয়ে যাবে। এখন আমাদের আছে কি? সর্বশেষ এই লাইনটা আছে, এই লাইনটা আমি এখানে করতেছি, দেখো আচ্ছা। এখন এই লাইনের জন্য আবার কি হবে? টিআর শুরু হবে, আচ্ছা। এরপর হচ্ছে টিডি A4, টিডি শুরু হয়েছিল, টিডি কি হবে? শেষ হবে। এরপর হচ্ছে 75, তাহলে টিডি শুরু, 75, টিডি শেষ। টিআর শুরু হয়েছিল, টিআর শেষ। এখন দেখো আমাদের সর্বশেষ কি বাদ আছে, তাহলে এখানে ক্যাপশন শুরু হয়েছিল, ক্যাপশন শেষ। টেবিল শুরু হয়েছিল, টেবিল শেষ হয় নাই, তাহলে এখানে টেবিল শেষ। এরপর হচ্ছে বডি শেষ, আর সর্বশেষ HTML শেষ। এটা কিন্তু আমাদের অঙ্ক করা ক্লিয়ার। এখন বলছে যে এটা একটা বিশ্লেষণ করো। তোমরা এখান থেকে এই যে আমাদের আছে HTML, বডি, টেবিল, ক্যাপশন, টিআর, তারপর হচ্ছে টিএইচ, এইটার বিশ্লেষণ করবা। এটার উত্তর বইতে আছে, দেখে নিও। বুঝতে পারছো? দেখো আমি আবার বলতেছি, HTML ট্যাগ, বডি ট্যাগ, টেবিল ট্যাগ, ক্যাপশন ট্যাগ, টিআর ট্যাগ, টিএইচ ট্যাগ, এই যে যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোর বিশ্লেষণটা দেখে নেবা। আর আমাদের কিন্তু বরিশাল বোর্ডের গ এবং ঘ তে অঙ্ক ছিল, ক্লিয়ার করে দিছি। আর ক খ আছে প্রশ্ন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবা। আর এই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা।